নমস্কার বন্ধুরা, আজকের আমি দেখাবো 7 হাতে মাছের ঝাল। তো এখানে আমি 600 গ্রাম মাছ নিয়েছি। প্রথমে আমি মাছের মধ্যে একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব পুরোটা। মাছে দিয়ে দেব এবার লবণ, তারপর দিয়ে দেব হলুদ। মাছে আমি এখানে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি মাছটা মাখবো। 5 মিনিট মেখে রাখবো মাছটা। এখানে আমি মশলায় নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে 3খানা, একটু আদা আছে আদা কুচানো, আর আছে রসুন ছাড়ানো গোটা রসুন, আর এখানে একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো, গোটা গরম মশলা, আর এখানে মশলায় আছে হলুদ ঝাল এইগুলোই আছে। উনুনটা জ্বালিয়েছি, এবার কড়াইটা বসাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দেব, একটা চামচ দিয়ে দেব মাছটা। এবার আমি একটু মাছগুলো উল্টে দেব। ও পিঠটাও এরকম লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলো। এবার মাছগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, দু পিঠ এরকম ভাজা হবে মাছগুলো। এইভাবে বাকি মাছগুলো এরকম ভেজে তুলে সব ভেজে তুলে নিয়েছি। আর একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব রসুন, গোটা রসুন, আর 4 টুকরো আদা, দেবো পেঁয়াজগুলো, আমি একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে আমি নিয়েছি কয়েকটা আলুগুলো আমি এখানে দিয়ে দেবো, ভেজে নেব একটু। কড়াইতে আমি আর একটু তেল দেবো, খুব বেশি নয়। এবার আমি একটু আলুগুলো ভাজা ভাজা করে নেব। এইগুলো আমি এবার শিলে বেটে নেব। আলুটা আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটু কয়েকটা গোটা গরম মশলা। আমি আর তেলটা দেবো না, তেলটা বেশি হয়ে যাবে। এবার দিয়ে দেবো টমেটোটা। আমি দিয়ে দেবো 1 চামচ জিরে ধনে বাটা, 1 চামচই। আমি মশলার জলটা দিয়ে দেবো, শিলটা ধুয়ে নিয়েছি, জলটা দিয়ে দেবো মশলা। এখানে আমি দিয়ে দেবো ভাজা আলুটা। এবার আমি দিয়ে দেবো হলুদ 1 চামচ পরিমাণ মতো, 2 চামচ। আমি এখানে আরেকটু দিয়ে দেবো জল, একটু কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়েছি আর আলুটা দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে একটু জ্বালাবো। এবার ঢাকাটা খুলবো। মশলাটা কষা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ যে ভাজা মশলাটা যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এটা আমার পেঁয়াজ রসুন আদা
ভেজেছিলাম সেইটা বাটাই ছিল, সেই মশলাটা এবার আমি দিয়ে দেবো এর সঙ্গে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। আমি এখানে 2 কাপ জল নিয়েছি, এরকম বড় কাপে। তো আর আমি জল দেব না, এবার একটু আমি ঢাকা দেব। আমি এবার একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব ভালোভাবে যাতে ফুটে যাক। খুলবো। এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো। দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এবার নামিয়ে নেব। মাছের ঝাল রেডি। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখুন, কেমন হয়েছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।